কি বই পড়ছি বলুন তো, আর কোথায় বসে পড়ছি বলুন তো। অবশ্য কোথায় বসে পড়ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন হয়তো এই ভিডিওটা। আর কি বই পড়ছি সেটাও কিন্তু এই ভিডিওটার মানে এই ক্লিপটার অন্ততপক্ষে শেষেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর তারপরে বিশদে আলোচনায় তো অবশ্যই আসছি। বাকিটা পরে বলছি, আপাতত আমি বইটা পড়তে থাকি। টাটা। অরণ্যমন প্রকাশনীর বৃশ্চিক চতুর্থ খণ্ড বইটা পড়া শুরু করেছিলাম ট্রেনে যেতে যেতে, এবার সেটা দেখে নিন। চলন্ত ট্রেনে বই পড়তে আমার দারুণ লাগে। তারপর বৃশ্চিকের মতন একটা বই যখন আমি পড়তে শুরু করলাম সেটা কিন্তু দারুণ এনজয় করছিলাম যাত্রাপথে। এক তো বেড়াতে যাবার আনন্দ, দ্বিতীয়ত এরম বৃশ্চিকের মতন একটা বই, সেখানে একটার পর একটা গল্পে নতুন নতুন চমক রয়েছে। দেখুন অনেকেই কিন্তু তাদের মতন করে সময় কাটাচ্ছিলেন, আমিও কিন্তু আমার মতন করে বেশ এনজয় করছিলাম এই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা। এক তো আমার এই ট্রেনটা ভালো লাগে, দ্বিতীয়ত একটা পছন্দ মতন বই, আর 3 নম্বর হচ্ছে যে সামনে আমার যে গন্তব্য আছে সেখানে পৌঁছানোর আনন্দ। সব মিলিয়ে ব্যাপারটা কিন্তু দারুণ উপভোগ্য ছিল আমার কাছে। তো দারুণ একটা পাঠ অভিজ্ঞতা ছিল এই বৃশ্চিক। বিশেষত যেহেতু আমার অনেক দিন ধরে বই পড়া হচ্ছে না, আর মানে খুব কম হয়ে গেছে, বিশেষত শরীর খারাপ কারণে, তারপরে খানিকটা কাজের প্রেশারেও। তো এই সব মিলিয়ে যখন আমি মানে কিছুটা সময় পুজোর সময় পেলাম এবং সেখানে বৃশ্চিকটা হাতে তুলে নিলাম। প্রথম তো এর অনেকগুলো খণ্ড আছে, কিন্তু এটাই আমি ফার্স্ট পড়লাম, অর্থাৎ চতুর্থ খণ্ডটাই আমি প্রথম পড়লাম। তো আমার খুব একটা ভাষা ভাষা আইডিয়া ছিল, খুব একটা ডিপ আইডিয়া ছিল না যে গল্পগুলো কেমন হবে, কিন্তু প্রথম দু একটা পড়ার পরেতেই বুঝতে পারলাম যে জাস্ট আনপুট ডাউনেবল, মানে পড়া শুরু করলে শেষ করা যাচ্ছে না। বেসিক্যালি আমার উপন্যাসের দিকে একটু ঝোঁক থাকে, মানে একটু লেন্দি লেখা পড়ার দিকে, কিন্তু এখানে যে 16টা কাহিনী রয়েছে এই বইয়ের মধ্যে, সবকটি ছোট গল্প না বললেও গল্প বলা চলে, উপন্যাস নয়, এবং সেক্ষেত্রে কিন্তু আমার পড়তে গিয়ে দারুণ লেগেছে। গল্পগুলো আনক্যানি, মানে একটা গল্পগুলোর মধ্যে একটা রহস্য আছে, একটা রোমাঞ্চ আছে, এবং সবগুলোকে কিন্তু এক সারিতে ফেলা যাবে না। মানে অনেকগুলো কাহিনী এরকম আছে যে সেটাকে অলৌকিক বা ভৌতিক আখ্যা দেওয়া যায়। কিছু কাহিনী আছে সেগুলো একেবারেই নিখাদ রহস্য গল্প, যে একটা ঘটনা ঘটেছে সেটার সমাধানে কিভাবে যাওয়া হলো। কিছু কিছু কাহিনী আছে ভৌতিক কাহিনী, আবার কিছু কিছু কাহিনী আছে মিস্টেরিয়াস, একটা অদ্ভুত, মানে একটা ইরি ফিলিং আছে, একটা ভয় ভয় ভাব আছে, কিন্তু আবার সেখানে ডাইরেক্টলি বলাও হচ্ছে না যে এখানে ভূত আছে। সুতরাং এবং অনেক লেখকের লেখা আছে এবং প্রত্যেকেই মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। বইটি সম্পর্কে এবার বলি। অরণ্যমন প্রকাশনী থেকে পাবলিশড হওয়া বৃশ্চিকের অনেকগুলো খণ্ড আছে, তো এই চতুর্থ খণ্ডটিও অরণ্যমন থেকে প্রকাশিত হয়েছে। এটি প্রকাশিত হয়েছিল প্রথম ফেব্রুয়ারি 2021, আর এর বইটি সম্পাদনা করেছেন রিজু গাঙ্গুলি। মুদ্রিত মূল্য 325 টাকা। তা রিজু গাঙ্গুলি উনি সম্পাদকীয়তে খুব সুন্দর একটা কথা লিখেছেন
সেটা আমার খুব পড়ে ভালো লেগেছে, সেটা একটু বলি। যে গত 3 বছরে বাংলা বইয়ে রহস্য রোমাঞ্চ ঘরানাটি যে ক্রমেই প্রাপ্তমনস্ক হয়ে উঠেছে তার একটা আভাস হয়তো এই পরিসংখ্যান থেকেই পাওয়া যাবে। তবে এখনো অনেক দূর যাওয়ার অবকাশ আছে এই ঘরানার, ইচ্ছেও আছে ঢের। দেখা যাক। এখানে লেখক বা সম্পাদক রিজু গাঙ্গুলি যে পরিসংখ্যানের কথা বলেছেন সেটা হচ্ছে যে প্রথম খণ্ডে 12টি লেখার মধ্যে 5টিই ছিল অনুবাদ। এবার 16টি লেখার মধ্যে মাত্র একটি অনুবাদ, এবং সেই অনুবাদটিও করেছেন সম্পাদক রিজু গাঙ্গুলি স্বয়ং। বেহুলা বলে লেখাটি, গল্পটি। তো এইটা থেকেই বলছেন যে পরিসংখ্যান থেকেই আভাস পাওয়া যাচ্ছে যে বাংলার বইয়ের রহস্য রোমাঞ্চ ঘরানাটি যে ক্রমেই প্রাপ্তমনস্ক হয়ে উঠছে। আমি পাঠকের দৃষ্টিভঙ্গি থেকে এটুকু বলবো যে প্রতিটি কাহিনী কে পাঠক পড়ে তার রস গ্রহণ করতে পারবেন এবং পাঠকের ভালো লাগবে, বিশেষত যারা রহস্য রোমাঞ্চ ভৌতিক এই ধরনের কাহিনী পড়তে পছন্দ করেন। আর দারুণ লাগছিল চলন্ত ট্রেনে যখন আমি বইটা পড়ছিলাম না, অনেকগুলো গল্প পড়েছি আমি। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম পুরী, আর পুরী যাবার পথে এই বইটি আমি পড়া শুরু করেছিলাম। তারপরে তো যাত্রাপথেই অনেকটা আমার পড়া হয়ে গিয়েছিল। আসার পথেও খানিকটা পড়েছি, ওখানেও খানিকটা ওখানে খুব কমই পড়েছিলাম যদিও, কারণ ঘুরতে গিয়ে আর বই পড়া বেশি হয়ে ওঠেনি। তো আর ফিরে এসে কিছুটা পড়েছিলাম। তারপরে ভিডিওটা করতে আমার একটু দেরি হয়ে গেল, সময় পাইনি বলে। তো সব মিলিয়ে বৃশ্চিক আমার কাছে, এই বৃশ্চিকের এই 4th পার্টটা আমার কাছে অন্যভাবে স্মরণীয় হয়ে থাকবে। তবে নিঃসন্দেহে যারা রহস্য রোমাঞ্চ কাহিনী পড়তে ভালোবাসেন এবং বৃশ্চিকের সঙ্গে এখনও পরিচিত হননি, তারা হাতে তুলে নিতে পারেন। এবং আমারও যেমন ইচ্ছা আছে এই পার্টটা পড়ার পর বাকি পার্টগুলো আমার পড়ার ইচ্ছা আছে, তো সেটা আমি অবশ্যই পড়বো। এবং প্রিন্টিং কিন্তু দারুণ। যদি আপনারা লেখাটা উল্টো দেখছেন, কিন্তু আমি হচ্ছে গ্যাপিং এবং যে লেটার যে মানে বর্ণবিন্যাস আছে সেটা কিন্তু দারুণ। তো সব মিলিয়ে বৃশ্চিকের পাঠ অভিজ্ঞতা আমার খুবই এনজয়েবল ছিল। তো এই পর্যন্তই আজকের আলোচনা থাক। আর পড়াটা কম হচ্ছে, কিন্তু চেষ্টা করছি আবার পড়ার, যেরকম পড়ছি আপনাদের সামনে আসবো। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর জানবেন বইয়ের মতন বন্ধু হয় না, তাই অনেক অনেক বই পড়বেন।